আমরা এখন যাচ্ছি মাথাভাঙায় রোহানের সঙ্গে। আপনারা জানতে পারবেন। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। মসুর ডালটা আমি সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন আমি মিক্সিতে করে বেটে নিয়েছি। এবার এটাকে পকোড়া বানাবো। আর ওখানে আজকে কলেজে গেছে, তো আজকে প্রচণ্ড চাপ ছিল ওর, সকাল সকাল উঠতে হয়েছে। তো কালকে ফোন করেছিল পিছুমণিদেরকে, বলেছিল ঠিক নেই। তো কালকে কি করেছে ও, মানে মোবাইল মানে ভিডিওর কোনো এডিট কোনো কিছু করা হয়নি, শুধু শ্যুট করা হয়েছিল। তো সকালবেলা প্রচণ্ড খুব চাপ হয়েছিল, এদিকে রান্নাবান্না, এদিকে খাওয়া দাওয়া, ওর সময় মতো স্নান করা। তো কী করেছে ও, তো আপলোড বসিয়ে দিয়ে চলে গিয়েছিল। মোটামুটি আজকে অনেকটা লেট হয়ে গেছে আপলোড করতে। আর রোহানের কিন্তু কলেজ ওই মোটামুটি 6 তারিখে খুলে গিয়েছিল। তখন কিন্তু ওই যারা সিনিয়র আর কি স্টুডেন্ট, তো ওদের কিন্তু এক্সাম চলছিল। তো এর জন্য কিন্তু ওদের আর কি কলেজটা বন্ধই ছিল। কলেজ খোলা ছিল, ওদের আর কি ক্লাস বন্ধ ছিল। তো এতদিন তো কলেজটাও যায়নি। তো ওখান থেকে মেসেজ করেছে স্যাররা যে 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে আর কি কলেজের। তো আজকে ওরা যাবে আর কি। তো তার জন্য কি করেছিলাম, ওই আগের দিনে ওর মানে আমার যে ননদ ওরা আছে আর কি, ওরাও তো যাবে একসাথে। তো একই সাবজেক্ট নিয়েছে, একই কলেজ। এর জন্য আর কি আমি ওকে আর কি একই জায়গায় দিয়েছি, তাহলে সুবিধা হবে একসঙ্গে গেলে আর কি, টিউশন সব কিছুই। তো এর জন্য কিন্তু আর অন্য কোথাও কলেজে ভর্তি করা হয়নি। একসঙ্গে গেলে কী হয়, সুবিধা হয়। ধরুন ওই টিউশন বা একসাথে যাওয়া, কোনো সুবিধা অসুবিধা তো হতেই পারে, এত দূর রাস্তা যাবে। তো এই কারণে কিন্তু একসঙ্গে দেওয়া হয়েছে। তো আগের দিনে ওই ননদ ফোন করে বলেছিল যে কলেজে যাবা কি না, আজকে আর কি 15 তারিখের কথা। তো ওরা বলেছিল যে ওরা যেহেতু ডিএলএডের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা ওদের 20 তারিখ থেকে শুরু, তো ওদের আর অনেক কাজ ছিল। তো বলেছিল দেখি যদি ওই আমার কাজগুলো কমপ্লিট হয় তবে আর কি যাবো। তো শিওর দেয়নি আর কি। তো রোহানও বলেছিল যে ওরা যদি যায় তবে ও যাবে। তো সেভাবে তো আর ওই ভিডিওর সব কিছু করা হয়নি, শুধু শ্যুটটা করা হয়েছিল। তো এডিট বাকি ছিল, ভয়েস দেওয়া বাকি ছিল। তো আমরা ভাবছিলাম যে হয়তো যাবে না। তো সকালবেলা আমি নিজে ওই ননদের বাড়িতে গিয়েছিলাম 9টার সময় আর কি। তো রোহান তো তখন উঠিনি, ঘুমিয়েই ছিল আর কি, ও তো অনেক রাত করে ঘুমায়। তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম যে আজকে কলেজে যাবা কিনা। তো বললো হ্যাঁ যাবো, আর 11:30টায় ওদের কলেজ শুরু হবে। কলেজ থেকে মেসেজ করেছে। তো রোহানকে আমি সোজা ওদের বাড়ি থেকে এসে একদম সোজা রোহানকে ডাকলাম যে ওরা কি কলেজে যাবে। তো কিন্তু তাড়াহুড়ো করে উঠেছিল, উঠে একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একদম ওই ভিডিও এডিট করছিল। আর আমার ভয়েস বাকি ছিল, যেহেতু 11:30টায় ওদের কলেজে যেতে হবে, ক্লাস শুরু হবে আর কি। আর নতুন কলেজ, সবারই একটা ইচ্ছা হয় সবার সঙ্গে ওই দেখাশোনা, যেহেতু কোনো দিন ওই কলেজে যায়নি, মানে মাঝখানে একদিন গিয়েছিল, সেটা একটা কাজের জন্য। তো আমি বললাম যে প্রথম কলেজ যাও, পরে 2 দিন নাহলে গ্যাপ দিয়ে পরে যেতে পারবো আর কি। তো এর জন্য ওই সবার সঙ্গে গিয়েছিল। তো তারপরে তো ওই আমাদের আর কি খুব তাড়াহুড়ো হয়েছিল, যেহেতু 11:30টায় ক্লাস শুরু হবে। আর রোহানকে আমি ওই ডাকলাম মোটামুটি 9:10-15 হবে। তো ওই তাড়াহুড়ো করে উঠে আর কি যে মোবাইলের কাজ করছিল। তো একটু উঠেই তো সব সময় ওই মোবাইলটা ধরলে একটু ওর মাথা ধরে। তো 10-15 মিনিট পরে ওই মোবাইলের কাজ শুরু করলো। আর যেহেতু আমাদের যে শ্যুট করা ছিল, তো একদিন ভিডিও না দিলে ভালো লাগে না আর কি। তো শ্যুট করা ছিল, এর জন্য কিন্তু আমাদের অতটা আর কি চাপ হয়নি। চাপ হয়েছিল ওই রোহানের, যেহেতু স্নান করা, খাওয়া দাওয়া, আবার রেডি হওয়া, সব কিছু মেনটেন করা। আর ও কী করেছে, ওই ভিডিওর টাইম, ওই এডিট একদম ভয়েস দেওয়া কমপ্লিট হয়েছিল। তো ও পরে কী করেছিল, তাড়াহুড়ো করে বেরিয়েছিল ওই 11:30-20, হ্যাঁ এরকম মানে বাজছিল। তো আমাদের এখান থেকে বেশিটা সময় লাগে না, আর টোটো তো সব সময় পাওয়া যায় ঘোকসারডাঙ্গা। তো তাড়াহুড়ো করে কী করেছিলাম, ওর বাবা সকালবেলা চিকেন নিয়ে এসেছিলো। তো আমি আর কি ভাবলাম যে যেহেতু প্রথম কলেজ যাচ্ছে, আর ও না অনসিদ্ধ ভাত ঠাত খেতে চায় না আর কি, কিছু একটা লাগে ভালো মন্দ। তো ওর বাবা যেহেতু বাড়িতেই ছিল, সকালবেলা আর কি জল আনতে গিয়েছিল। যেদিন করে ওর বাবা বাড়িতে থাকে, ওর বাবাই জলটা নিয়ে আসে। আর রেগুলারে কিন্তু আমরা ওই টোটোতে করে জল নিয়ে আসি, যেহেতু আমাদের 2টা সাইকেল আছে আর কি, সাইকেল আর কি। তো ছোটো সাইকেলটা হচ্ছে ওর বাবা এখন নিয়ে যায়, বড় সাইকেলটা ওটা হচ্ছে হারক্লিস সাইকেল, আগের দিনের আর কি। ওই সাইকেলটা অনেকটাই উঁচু আর কি, তো অসুবিধা হয় ওর বাবারও আর কি চালাতে। তো ওই সাইকেলটা পড়েই থাকে, ওর বাবা এখন আর কি নেয় না ওই সাইকেলটা, ওই রোহানের সাইকেলটা নিয়ে যায়।
রোহানের সাইকেলটা কিন্তু ওর ছর্দির সাইকেল আর কি, ও তো এখন সাইকেলটা আর কি ওর ভাইকে দিয়ে দিয়েছে আর কি রোহানকে। তো ওই রোহান এখন ওই সাইকেলটা নেয় না, ওর বাবাই নিয়ে যায়। ওই যেদিন করে ছুটি থাকে আর কি সেদিন যদি এদিক সেদিক যায় রোহান তাহলে যায়, নাহলে কিন্তু ওই হেঁটেই যায় আর কি, নাহলে আবার ওই সাইকেলটা পড়ে থাকে না নষ্ট হয়ে যায়। তো ওর বাবাই আর কি নিয়ে যায় ওই ছোটো সাইকেলটা, ওটা চালাতে আর কি সুবিধা হয়। তো এদিকে আমি কি করব, রোহান যেহেতু যাবে আর কি, তো সকাল সকাল আমি চিকেনটাকে, মশলা তো করাই ছিল আগেই, তো চিকেনটা একদম কষিয়ে নিয়েছি, ও কষা চিকেনে দিয়ে দিয়েছিলাম 2টা পিস। তো ওই সিদ্ধ ভাত খেতে চায় না, তো ডাল ছিল, ডালটা রান্না করতেও তো সময় লাগে, তো বললো যে আমি ডাল খাবো না, তুমি তাহলে আমাকে একটু চিকেন কষা দিয়ে দাও। তো শুধু কষা মাংসটা দিয়ে দিয়েছিলাম, তো ওইভাবেই কিন্তু আমি নামিয়ে রেখে দিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে ওর ওই সব কিছু রেডি করে দিতে হয়, তো ওইদিকে তো ওর অনেক কিছু কাজ ছিল। তো আমি বললাম তোর কী কী লাগে, খাতা টাতা বই টই ওগুলো তুই নিয়ে নে, আমি ওই জলের বোতল ওই টাকা ওকে জায়গা মতো দিতে হয়, ও কিন্তু ভুলে যায় আর কি সব। তো আমি সব কিছু রেডি করে দিই, যাই হোক আমি ওই ছোটোবেলা থেকে যেভাবে দিই ওই রকম করেই দিই। তো এইদিকে আমি কি করেছি, ওই চিকেনটা সকালবেলা তো তাড়াহুড়ো করে আমি ওই কষানো চিকেনটা নামিয়েছিলাম। তারপরে কি করেছিলাম, ও যখন কলেজে চলে গেলো আর কি, তারপরে আমরা যেহেতু খাবো আর কি সকালবেলা, তো আমি তারপরে কি করলাম, ওই চিকেনটাকে আর একটু মশলা কষিয়ে আর একটু পাতলা করে আর কি জল দিয়ে ওটাকে আবার বানিয়েছিলাম নতুন করে। তো এর জন্য কিন্তু আপনাদেরকে ওই পুরো রান্নাটা বা ওই চিকেনটা যে নিয়ে এসেছিলো সেটা কিন্তু আপনাদের দেখাতে পারিনি, কারণ হচ্ছে মোবাইলটা যেহেতু আপলোডে বসিয়ে দেওয়া হয়েছিল, আর যেহেতু আমাদের এখনও ওয়াইফাইটা নেওয়া হয়নি। আর রোহানের বাবা সকাল থেকে ওই চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেনটা একদম কষা কষা করেছি। আর ওখানে কলমি শাক, ওটা একটু শুকনো শুকনো ভাজা করেছি আর কি। তো এর আগে 2 দিন আর কি ওই একটু ঝোল টাইপের বানিয়েছিলাম। আর এখানে এটা হচ্ছে মসুর ডালের পকোড়া, বেসন একটু দিয়েছিলাম। মসুর ডালটা কী হয়েছে, ওই মিক্সিতে করে বেটে নেওয়া হয়েছে, ওটা একটু পাতলা টাইপের হয়েছিল, তখন আমি কী করেছিলাম একটু দিয়েছিলাম, এখন একটু টাইট হয়ে গেছে। তো আরও সবজি আছে, তো ওটা রান্না করবো না, চিকেন হলে তো রোহানের আর কথাই নেই। তো রান্না একদম কমপ্লিট। আর সকালবেলা ভাত করেছিলাম আর ওকে একটু চিকেন বানিয়ে দিয়েছিলাম অল্প করে, অনেকটা লেট হয়ে গেছিলো। আমরা এখন যাচ্ছি মাথাভাঙায় রোহানের সঙ্গে, আপনারা জানতেই পারবেন। তো এই চুড়িদারটা এই যে কালকে নিয়ে আসলাম, রোহানের পছন্দ কীরকম লাগছে আপনারা অবশ্যই বলবেন। আর আমি ওই চামড়া জুতো পরলাম না, যেহেতু বৃষ্টি আসছে জুতোটা নষ্ট হয়ে যাবে, তো এই যে কালকে যে জুতোটা নিয়ে এসেছি এটা নিয়েছি। কীরকম লাগছে, মানে যেরকম কালারটা মোবাইলে একটু আলাদা বোঝা যাচ্ছে, হালকা একটু ডিপ আর কি, জামরা কালার না, কীরকম জানি কালার, জামরা না কালারটা আসলে মানে মোবাইলে যা দেখছেন তার থেকে একটু ডিপ আর কি। সুন্দর কালারটা দারুণ, আমার তো ভীষণ পছন্দ, রোহানের পছন্দ হয়েছে একবারে। আর কোনো দেখিনি চুড়িদার, ওই 2-3টে দেখেছিলাম, সেগুলো হচ্ছে একদম হালকা কালার। হালকা কালার চুড়িদার আছে 3-4টা, ওগুলো আর তার মানে আমাদের দুধের জলটা এত খারাপ, তো জামাটা আবার ধুতে হবে, নোংরা হবে, ওই জন্য একটা কালার কিনেছি। তো এখন আমরা চলে যাচ্ছি। জানলাটা থাক। আর ওর বাবার জন্য ভাত রেখে দিয়েছি এখানে, ওর বাবা নিয়ে খাবে, ও জলটা নিয়ে বন্ধ করে দাও ফ্রিজ। আর এই যে এই লাইটে মাছগুলো দেখুন কীরকম না কালারগুলো লাগছে। এই লাইটটা থাকবে না, সব থাকবে। এখন দিনের বেলা এই কদিন থেকে আমাদের খুব ঘোরাঘুরি করছে, বাড়ির মধ্যে একদিনও নেই, প্রত্যেক দিন দেখি না বৃষ্টিটা আবার খোলা আছে দিন দোকান টোকান। আজকে আপনাদের বলেছিলাম যে আমরা ঘরের জিনিসটা নিব, তো যেখান থেকে আমরা ফোন করেছিলাম, মানে আপনারা আজকে ভিডিও দেখলেন, ওখানে বললো 1 সপ্তাহ সময় লাগবে, ওখানে দাম এমনিতে কম আছে। ভিতরে এবার আজকে আবার অনেকটা আমাদের হাঁটতে হবে, দেখতে হবে ওখানে পাওয়া যায় কিনা ওই জিনিসটা। আকাশ ছাতা নিতে হবে একটা। চলো আর এদিকে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো আমাদের তো যেতেই হবে, যেহেতু সময় মতো ওখানে আবার লাইন ধরতে হয় আর কি গ্যাসের জন্য, তো এই জন্য কিন্তু তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। তো এই জন্য আমরা ছাতা নিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছিলো যেহেতু, আর এটুকু তো আমাদের হেঁটে যেতে হবে। তো আমরা ওই রাস্তায় দাঁড়িয়েছিলাম, একটা টোটো দাঁড়িয়েছিল আর কি, আমরা ওই টোটোটাতে চড়তে চেয়েছিলাম, তো জায়গা ছিল না, শুধু একটা সিট ফাঁকা ছিল। তারপরে আমাদের যেতে হয়েছে একদম ওই জয়ন্তী মোড়ে। তো ওখানে মোড়ে গিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম, তারপরে একটা ওই বন্দে ভারত এসেছিলো,
তো ওই বন্দে ভারতের আমরা যাবো আর কি মাথাভাঙায়। ওটা কিন্তু পুরো স্পিডে যায় আর কি, অটোর থেকে অনেক স্পিডে যায়, তবে তাড়াতাড়ি গিয়েছিলাম আর কি। আর রাস্তাটা দেখুন কতটা জল হয়েছে, তবে কিন্তু ওই রাস্তাটা অতটাও পিছলে ছিল না, যেহেতু পাকা রাস্তা আর কি। তো অতটাও ভয় লাগেনি আর কি যেতে। অনেক সময় হয়ে যায় কি ওই রাস্তাগুলো না অনেক সময় পিছলে হয়, হাঁটতে খুব ভয় লাগে, তবে এই রাস্তাটা অতটাও পিছলে না। ছাতাটা বা দাঁড়ায় বন্ধ করতে হবে। দুইজন ওই আমরা কি করেছিলাম, ওই রোহানের সঙ্গে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওই দেখুন সাথে যে গাছগুলো দেখা যাচ্ছে, মানে আমাদের এটা বাড়ির সামনে, তবে এই জায়গাটা খুব সুন্দর। এখানে একটা অটো দাঁড়িয়েছিল, ওই অটোতে একটা সিট মাত্র ফাঁকা ছিল, ওই অটোতে আর আমরা উঠতে পারিনি, একদম সোজা চলে যাব জয়ন্তী মোড়ে। ওখানে গিয়ে জয়ন্তী মোড়ে দাঁড়িয়েছিলাম, ওই একটু বাদে আর কি একটা বন্দে ভারত এসেছিলো, সেটাতে উঠে আমরা সোজা চলে যাব মাথাভাঙায়। ওই আমরা বলেছিলাম যে আমরা যে নিচে ওই ওটা তো আমাদের কালার করা হয়নি, আমাদের ঘরের আর কি রুমটা নিচটা আর কি মেঝেটা, ওটা একদম বাজে লাগে বলে আমাদেরও খুব খারাপ লাগে। সব কিছু যেন মানে যে একটু স্ক্রিনটা দেওয়া হয়েছে আমাদেরও বেশি খারাপ লাগে। তো অনেকে একদম সামনাসামনি বলে, অনেক দিদিভাই কমেন্ট করে বলে, ওই দিদিভাইয়ের কথা সূত্রে আমরা যাই হোক আপনাদের কথা সূত্রে আমরা জিনিসটা আনতে পেরেছি, খুব ভালো লাগছে আর কি। তো কী এনেছে সেটা তো আপনারা দেখতেই পাবেন। তবে কিন্তু আমাদের যে আগের যে কার্পেটটা ছিল ওটার তুলনায় এটা কিন্তু 2 গুণ 3 গুণ দাম বেশি আর কি। তবে এটা একদম সফট টাইপের, আর আগেরটা একটু ছিল একটু ওই একটু শক্ত টাইপের ছিল, এটা কিন্তু একদম সফট, এটা একটু মোটা ধরনের। এটা ওই কার্পেটটা খুব সুন্দর, এটা আমার গিয়ে একদম খুব পছন্দ হয়েছিল। দামটা অনেকটাই বেশি আর কি। তো কত টাকা নিয়েছে সেটা আপনারা যদি জানতে চান আমরা অবশ্যই বলবো। তবে কিন্তু বেশ ভালো হয়েছে। আমার হচ্ছে আমরা ওই যে ঘরের যে টাইলসটা নিয়ে মানে কার্পেটটা নিয়েছে, সেটা কিন্তু আমাদের ওই বাইরের যে টাইলসটা একদম একই রকম হুবহুব। তো হঠাৎ করে যদি কেউ আসে বুঝতেই পারবে না আমরা যে ওইটা কার্পেট লাগিয়েছি, ওটা একদম টাইলসের মতো দারুণ হয়েছে কালারটা। ওর বাবা তো একবারে চোখ বন্ধ করে বললো দারুণ হয়েছে কালারটা। তবে রোহানের আর একটা কালার পছন্দ হয়েছিল, সেটা ছিল ওই চকলেট কালার সাথে আর কি সাদা কালারটা। তো আমার ওটা অতটাও ভালো লাগেনি আর কি, চকলেট কালারটা একটু ডিপ কালার ছিল, ওটা রোজি টাইপের, আর এটা একটু সফট টাইপের। তবে আমার এটাই পছন্দ হয়েছে। তো আমি বললাম যে না, এটা একটু দামটা বেশি। তো রোহান বললো এটার দামটা একটু বেশি মা, এটা তাহলে কী করবো, আমি এটাই নিয়ে নাও, যেহেতু আমাদের ওই বারান্দার টাইলসের সাথে এটা একদম ম্যাচ হবে, খুব ভালো লাগবে দেখতে। আর ওটা একটু অন্য কালারটা ছিল, এই জন্য আমরা কিন্তু নেই আর কি। তো এইদিকে যে সকাল সকাল রান্না করে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি ওই মাথাভাঙা যেহেতু যাবো, ওখানে আমার একটা কাজও ছিল আর কি, ওই গ্যাসের আর কি। তো এর আগে আমি কাকিমাকে গিয়েছিলাম আর কি রোহানের সঙ্গে, ওই বুবার মাকে। তো সেই দিন তো কাকিমের কাজ ছিল, তো আমার কোনো কাজ ছিল না, শুধু ওই মাছের খাবারটা নিয়ে আসার জন্য গিয়েছিলাম, আর সাথে মাছ আনতে চেয়েছিলাম। তো মাছটা কেন নেইনি, কারণ হচ্ছে আমাদের কারেন্টের বিলটা অনেকটাই বেশি এসেছিলো। তো আমি রোহানকে কথা দিয়েছিলাম যে মাছ নেব, তো সেটা আর করতে পারিনি। তবে এই সেদিন যে আবার পরের দিন আবার গেলাম আর কি গ্যাসের জন্য, তো সেদিন মাছ আনতেই গিয়েছিলাম। তবে কিন্তু ওই যে মাছটা আমরা খুঁজতেছি সেই মাছটা ছিল না আর কি। তো এর জন্য আর ওই মাছটা নেওয়া হয়নি, শুধু ওই কার্পেটটাই নেওয়া হয়েছে ঘরের। আর এদিকে চলে এসেছি বাজারে, একদম মেন টাউনে বাজারহাটিতে। তো ওখানে কি হয়েছে, মানে আমাদের এখানে যেহেতু গাজরটা পাওয়া যায় না আর কি, সব কিছু সবজি এখানে আর কি পাওয়া যায় না আমাদের গ্রামে। তো শহরে কিন্তু সব কিছু পাওয়া যায়। তো এর আগে আমরা কি করেছিলাম, ওই রোহানের যখন লাস্ট এক্সাম হয়েছিল, তো আমরা কি করেছিলাম গার্জিয়ানদের সাথে আর কি আমরা ওই সবজি হাটিতে গিয়েছিলাম। তো তখন আমি দেখিয়েছিলাম আর কি বড় বড় যে মূলো সাইজে ওই ডাটাটা সহকারে একদম গাজরগুলো পাওয়া যায়, বেশ সুন্দর দেখতে, একদম এক হাতের মতো হবে আর কি। তো আমি তো ওখানে দেখেছিলাম। তো রোহানকে আমি অনেকবার বলেছিলাম যে এরবার যদি আমরা মাথাভাঙায় যাই, যেহেতু আমাদের এখানে গাজরটা পাওয়া যায় না, তো একদম সোজা আর কি মেন টাউনে যাবো আর কি, যেখানে বাজার হাটি আর কি সবজি হাটি। তো ওখানে অনেক ধরনের সবজি পাওয়া যায়। শুধু আমরা গিয়েছিলাম ওই গাজরটা নেওয়ার জন্য, তো ওখানে ছিল না, গাজর ছিল সেটা একদম শুকনো, তো এর জন্য নেইনি আর কি। শুকনোটা নিলে কী হবে, জিনিসটা খেতে ভালো লাগে না। তো আমি জানি আর কি পচা করেও পাওয়া যায়, ওখানেও একটা বাজার আছে আর কি সবজি বাজার।
তো আমরা তো ওইদিকেই আসবো আর কি মাছটা নিয়ে। তো মাছটার জন্য তো আমরা গিয়েছিলাম, আপনাদের বলেছিলাম এরপরে যেদিন যাব মাছটা নিয়ে আসবো। তো মাছটা ওই মাছের দোকান ভাইটে তখনও কিন্তু খোলেনি, তো আমরা অনেকবার ফোন করেছিলাম। তারপরে ও পাশাপাশি আর কি বাড়ি ছিল, তো বাড়ির থেকে নিয়ে এসেছিলো, এই আসলো আর কি। আমরা অনেকবার ফোন করলাম, তা ফোন করার পরে ও এসেছিলো। তো যে মাছটার জন্য আমরা ওই মাছ আনতে গিয়েছিলাম সেই মাছটা তখন ছিল না আর কি। আর যেগুলো মাছ আছে ওগুলো মাছ ওখানে এক জায়গায় রাখলে নাকি ওগুলো আর কি ওই ঠোকাঠুকি করবে, এর জন্য ওই মাছটা নেওয়া হয়নি। আর এদিকে ওই এমবাজারে এসেছি, ওই রোহানের আপনাদের তো বলেছিলাম যে জয়ন্তীতে যেহেতু ওর ওই ড্রেসগুলো পছন্দ হয়নি, তো আমরা ওই শপিং মলে যাব আর কি। তো ওখানে 2টা শপিং মল ছিল, 3টে ছিল। তো এমবাজারের যে জিনিসপত্রগুলো ওগুলো কিন্তু খুব ভালো আর কি, এর আগেও আমি দেখেছিলাম ওই গার্জিয়ানদের সাথে আর কি পরে এক্সামের সময়। তো রোহানের শুধু ওই জামা প্যান্ট নেব, তো প্যান্টগুলো অতটাও পছন্দ হয়নি। ওই একটা গেঞ্জি নিয়েছিলাম, 2টো দেখেছিল। তো একটা কি হয়েছিল, একটা সাইজটা আর কি বড়ো ছিল, ওই ছোটো সাইজ ছিল না। তো আমি বললাম যেহেতু কলেজে যাবি তো জামা তো এখন বেশি বেশি করে লাগবে, তো একবারে 2টো নিয়ে নে। আর 2টা ওই একটা পছন্দ হয়েছিল, সেটা বড় ছিল আর কি সাইজ, ওটা তো আর নিতে পারলো না। পরে আর একটা পছন্দ হয়েছিল, ওটা নেওয়া হয়েছে। আর সাথে দেখুন জিনিসগুলো এত সুন্দর, ওই টিফিন বক্স, তারপরে ওগুলো অনেক ধরনের আর কি বক্স ছিল, জলের বোতল, আর হচ্ছে বাটি থালা অনেক ধরনের ছিল। তবে আমার খুব পছন্দ হয়েছিল। আর যেহেতু আমাদের অনেক বাটি টাটি আছে, তো রোহান বললো এখন নেবো না, যেহেতু সামনেই আমার ওই একটা কাজ আছে আর কি, বাড়ির ওয়ালের কাজ করা এখনও হয়নি, তো ওখানে তো অনেক পয়সা কড়ির ব্যাপার আছে। তো আপাতত নেইনি আর কি কোনো কিছু, শুধু দেখছিলাম জিনিসগুলো বেশ সুন্দর। তো এরপরে যদি আমরা যাই আর কি তখন না হয় নেওয়া যাবে। তো আপাতত ওই রোহানের একটা জামাই নেওয়া হয়েছিল এমবাজার থেকে। তো আমরা যেহেতু অনেক দোকানে খোঁজাখুঁজি করছিলাম ওই কার্পেটটার জন্য, তো কার্পেট তো পাইনি, আজকে ভাবছি হয়তো পাবো না আর কি কোথাও। তো আমরা সোজাসুজি একদম চলে আসবো পাচাগড়ে। শেষমেশ কী হয়েছে, আমরা এমবাজার থেকে ওই কাছাকাছি কিন্তু ওখানে একটা কার্পেটের দোকান ছিল। তো রোহান কি করেছে, এদিক সেদিক তাকিয়ে দেখছে আর কি কোথাও যদি পাওয়া যায়। তো ও ভাইতে কী করেছে, সাথে সাথে ওরা গাড়ির থেকে নামিয়ে আর কি কার্পেটগুলো নামাচ্ছিল। তো ওই সময় রোহান আর কি ওর চোখে পড়েছে। তো আমি কি করেছিলাম, পাশে একটা দোকান ছিল, ওই আমাদের এখানে যেহেতু কর্নফ্লাওয়ারটা পাওয়া যায় না, তো আমি বললাম তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে আসি। ওই মাছের দোকানের পাশে আর কি, ওই যেখানে আমরা কার্পেটটা নিয়েছিলাম। তো হঠাৎ করে তাকিয়ে দেখলো ওখানে কার্পেট অনেক আছে। তো তারপরে ও সোজাসুজি আমাকে না বলে, আমি তো ওই দোকানে ঢুকিয়েছিলাম কর্নফ্লাওয়ারটার জন্য, এদিকে তাকিয়ে দেখি ও নেই। তো তারপর দেখলাম ও একদম সোজা দোকানে চলে গেছে, মালিকের সাথে কথা বলছে যে এই কার্পেটটা পাওয়া যাবে কি না। তো জিজ্ঞাসা করলো এই দাদাটাকে আর কি, যে মালিক, তো বললো আছে ভিতরে দেখো। তো ভিতরে গেল, আমাকে বললো যে মা আমি ভিতরে ঢুকি, দেখে আসি যদি পাওয়া যায়, যদি পছন্দ হয়। তবে কিন্তু ওই দোকানে শেষমেশ আমাদের আর কি পাওয়া গেছে আর কি। আমরা অনেক দোকানে খোঁজাখুঁজি করেছিলাম, শেষমেশ ওই আমাদের ওই মাছ যেখান থেকে আমরা নেই একদম কাছাকাছি ওখানে আর কি পাওয়া গেছে। তো যাই হোক, অবশেষে আমাদের কষ্টটা সফল হয়েছে। আর এখানে কী হয়েছে, বাজারে আমি ওই একটা কী বলে ওটা চেয়ার দেখেছিলাম, এত সুন্দর চেয়ারটা, হলুদ কালার, খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। ওটা হচ্ছে বেবিদের জন্য। তো আমি রোহানকে বললাম যেহেতু ওরা ভাই বোন জমো, তো ওদের যখন বার্থডে হবে তখন তাহলে ওই গিফটটা নিয়ে আসবো, খুব পছন্দ হয়েছে। তো রোহানকে বারবার বলছিলাম বাবা দেখো জিনিসটা এত সুন্দর, খুব ভালো লাগছে আর কি। আর এদিকে দেখুন আমাদের বাড়ির সামনে আর একটা টপিজ আছে, সেটা হচ্ছে শিলডাঙ্গা। তো ওখানে অনেক পুলিশ দাঁড়িয়েছিল, সে সময় রোহানের হাতে মোবাইলটা ছিল আর কি পকেটে, তো বের করতে একটু অসুবিধা হচ্ছিলো, যেহেতু আমাদের কার্পেটটা ছিল গাড়িতে আর কি, খুব অসুবিধা হচ্ছিলো, নাহলে আপনাদের দেখিয়ে দিত, হয়তো কিছু একটা হয়েছে। অনেক পুলিশ, মানে ওই শিলডাঙ্গার যে মোড়টা আছে আর কি, তো সব দিকে দেখি পুলিশে ঘেরাও, কিছু একটা হয়েছে হয়তো, লোকজনকে জিজ্ঞাসা করছে। তো আমি রোহানকে বললাম দেখো হয়তো কিছু একটা হয়েছে। আমরা বলেছিলাম আপনাদের যে আমরা মাথায় যাচ্ছি, তো কেন যাচ্ছি, তো এই যে আমার কাজও ছিল গ্যাসের জন্য, কেওসি করতে হয়, তো সেটার জন্য গিয়েছিলাম। আর সাথে যে এটা নিয়ে এসেছি ম্যাটটা, আসলে ওটার থেকে না এটা বেশি থিকনেসটা বেশি আর খুব সফট। দেখুন এই যে এটা, এই থিকনেসটা কতটা, আর এটার থিকনেসটা দেখুন, বুঝতে পারবেন। এই দেখুন, তবে ওটার থেকে কিন্তু ওটার দামটা অনেকটাই বেশি। হ্যাঁ অনেকটা বেশি, আর কোয়ালিটিটা খুব সুন্দর, আর মানে স্মুথ ভাবটা যে বলে না, মানে হাঁটলে বোঝা যায়। আর আজকে আমাদের চাপ ছিল, যেহেতু সকাল সকাল যাওয়া হয়েছে, তো ভিডিও এডিট করা, ভয়েস সব কিছু কমপ্লিট করে রান্নাবান্না সেরে তারপরে আমরা ওই মাথায় গেলাম। মানে অবশ্য লাঞ্চ ছিল না, যেখানে আমি যে কাজের জন্য গিয়েছিলাম
সেটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো এটার জন্য আমাদের অনেক খুঁজতে হয়েছে। তো আমি বললাম যে আজকে যেহেতু এক জায়গায় যাচ্ছি আমরা, তো এটা নাহলে অন্যদের পুরো লোড়ান তো একদম কী বলবো আর, তো একদম লেগে গেছে। তো এটার জন্য আমাদের অনেকটা লেট হলো, প্রায় 3টের কাছাকাছি। আর এটা সে কতদিন তো ভেবে রাখছি, পরে আমরা যে বললাম না আপনাদের, যে দাদাটাকে বলেছি সাদা রঙেরটা খুঁজতে, ওটা নেই, ওরকম নেই, কোথাও নেই, আসবে সহজে পাওয়া যায় না। এটা খুঁজে খুঁজে 5টা দোকান, মানে 5 নাম্বার দোকান এটা পেলাম, আগে এটাকে পাইনি। একদম অলরাউন্ড ঘুরছি এটার জন্য। আপনারা দেখেছেন ভিডিও, তবে এই ভিডিওটা অনেক পরে যাবে। আর এটা হচ্ছে বিয়ার যেদিন যে আমরা বিয়েতে যাচ্ছি বউ ভাততে, সেদিনকার হচ্ছে এটা ব্লগ, তবে এটা যাবে অনেক পরে। তো যাই হোক, সময় নেই, আজ প্রচণ্ড ক্লান্ত। তো এখানে মা পেতে দিচ্ছে এটা, নীল লাইটটাকে, কিন্তু দারুণ হয়েছে। নীল লাইট টপ করে দাঁড়িয়ে বসে। হ্যাঁ এবার দেখুন, মাত্র আসলাম আর আজকে একদম প্রচণ্ড ক্লান্ত। এই কয়েকদিন ধরে এমন যাচ্ছে, মানে এদিক সেদিক যাইতে হয় আর কি, রেস্ট নিতে পারছি না, এরকম হচ্ছে। তো এখন আবারও যেতে হবে এক জায়গায়, এই দেখুন। তাড়াহুড়োর মধ্যে তবুও কিন্তু জিনিসটা ভালো পেয়েছি। এখানে আপনারা তো দেখলেনই, আমরা ভাবতেই পারিনি যে ওই দোকানটাতে থাকবে, কারণ ছোট্ট মোট্ট ভিতরে ছিল, এমনিতে তো টাইলসের দোকান। তার দোকানটা বড়ই ছিল, ভিতরে ছিল এগুলো। যাই হোক, দেখুন। শেষমেশ আমাদের ইচ্ছেটা ওখানের আর কি, ইচ্ছেটা পূরণ হলো। এটা খুব খুব মানে কাপড়টা খুব খুব সুন্দর কি, এটা আর কি বলে বোঝাতে পারবো না। এইখানে দেখুন চকচক করছে কীরকম, আর এটা আর কি, এটাও দেখতে সুন্দর, তবে এটার থেকে এটা হচ্ছে স্মুথ ভাবটা বেশি, মানে এখানে আরাম আছে হেঁটে। আর এটা একটু খালি প্লাস্টিকের মধ্যে কালারটা সুন্দর, কারণ এটা দুটোই কোয়ান্টিটিও সুন্দর। আর একদম মনে হচ্ছে যে ওই ম্যাট ফিনিশের উপর যে থাকে, এই যে আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম, দেখুন এখন বোঝা যাচ্ছে। এখানে একটা ছোপটা বেশি যাচ্ছে, তো আসলে কিন্তু অতটা না। তো এই দেখুন আমাদের এদিকে পাকা, এদিকে পাকা হলে কী হবে, এদিকে হচ্ছে টাইলস। এবার আর আপনাদের এই কমেন্টটা থাকবে না যে দিদি ভিতরটাও আর কি টাইলস লাগিয়ে দাও, টাইলসের হয়ে যায়। টাইলসের থেকে বেশি, মানে এটা কালারটা যে এত সুন্দর, সত্যি এই কালারটা আমার প্রথমে আমার এই কালারটাই পছন্দ হয়েছিল। তো রোহানের ইচ্ছা ছিল ওখানে আরেকটা কালার ছিল, তো মানে ওটা আমার কালারটা একদম পছন্দ হয়নি। বললাম যে এটা নেই, এটা ঘরের সাথে আমার বেশ মানাবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ওটা কি মানে কালারটা সুন্দর, কিন্তু এখানে দেওয়ালে ঠিক ছিল, ওয়ালপেপারের মতো এই ঝিকিমিকি হতো। তারপরে এটা আর কি দামিও বেশি, ওটার তো দাম কম ছিল, এটা একদম এত ওয়েট। এই দেখুন রোলটা কতটা আছে, আশা করি বুঝতে পারছেন। প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে ওয়েট, এটা আমার একবারে তুলতে তুলতে অবস্থা শেষ এটার। মানে এইটুকু আসলাম, মানে টোটো পাইনি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যেহেতু এক জায়গায় যাবো, তো এতক্ষণ আর লেট করা যাচ্ছে না। তারপরে আমি কী করলাম, এইটারও কিন্তু ভাড়া নিয়েছিল, আমরা সিটে যে বসে নিয়ে এসেছিলাম সেটারও ভাড়া দিয়েছিলাম, যেহেতু আমাদের আসতেই হবে, তো লেট করলে চলবে না, প্রায় 3টার কাছাকাছি। আর 2 ঘন্টা পরে আমাদের আবার বিয়ে বাড়ি যাইতে হবে আর কি, এখন খাওয়া দাওয়া হয়নি। তো খিদে পেয়েছিল, রোহান তো খেতেই চাইলো না, মানে ওর হচ্ছে রাগ, এটা লাগবে ওকে। তো আজকে যদি এটা নিয়ে না আসতাম বা পাইতাম না একজন মাথায়, তো হয়তো বিয়ে বাড়িই যেত না, এরকম লাগে।